এই নিহা, নিহা, কি ব্যাপার এরকম চিল্লাচিল্লি শুরু করছো কে লিগে? কি হইছে তোমার? এই যে তোমার কাবিনী 5 লক্ষ টাকা, এটা তোমার টাকা। আচ্ছা, তাহলে এতদিন পরে তুমি আমার টাকা নিয়ে আসছো কাবিনেট, ভালো করছো। চলো ভেতরে চলে আসো। না, ভিতরে তুমি ঢুকবে না, ভিতরে আমি ঢুকবো। আজকের পর থেকে না, তুমি আমার এই বাড়িতে থাকতে পারবে না। আজকের পর থেকে তুমি আমার স্ত্রী না, তোমাকে আমি এখনই তালাক দিব। এই তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? আমি তো তোমার কাছ থেকে কাবিনেট টাকা চাইছি, আমি তো এটা বলিনি যে আমি তোমার সংসার করব না। হ্যাঁ, তুমি এটা বলোনি আমাকে যে তুমি আমার সংসার করবে না, কিন্তু তুমি এটা বলেছো আমাকে যে তোমার কাবিনী 5 লক্ষ টাকা লাগবে। আর আমি তোমার কাবিনী 5 লক্ষ টাকা আমি জোগাড় করে এনে দিয়েছি তোমাকে। ও আচ্ছা, তাহলে এতদিন পরে তুমি আমার কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে আসছো, যাক ভালোই হয়েছে। আচ্ছা চলো ভেতরে চলো। না, ভিতরে আমি যাব, কিন্তু তুমি যাবে না। আজকের পর থেকে তুমি এই সংসারে থাকতে পারবে না। আরে বাবু, এটা তুমি কেমন কথা বলতেছো? তুমি তুমি আমার সাথে সংসার করবে না মানে? দেখো, এটা সত্যি যে আমি তোমাকে কাবিনের টাকার জন্য অনেক জোর জবরদস্তি করছি। আমি সবসময় তোমার কাছে কাবিনের টাকা চাইছি, তোমার সাথে বিহেভিয়ার খারাপ করছি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো এইটা চাইনি যে তুমি আমাকে ছেড়ে দাও। আমি সবসময় তোমার সাথে সংসার করতে চাই। দেখো, আমার কাবিনের টাকা চাই, আমি কাবিনের টাকা পেয়ে গেছি। এখন থেকে আমি তোমার সাথে আর কোনো অশান্তি করব না। আমার যেটা দরকার ছিল সেটা তো পাইছি। দেখো প্লিজ, তুমি এখন আমার সাথে এরকম করো না। আমি আমি কোথায় যাব বলো? আমি তো তোমার সাথে থাকতে চাই। তুমি যদি এই সময় আমাকে বাসা থেকে বের করে দাও তাহলে তোমার যাওয়ার কোনো জায়গা নাই। প্লিজ এমন করো না, চলো ভেতরে চলো। আমি এই তোমার কাবিনে 5 লক্ষ টাকা কিভাবে জোগাড় করেছি তুমি কি জানো? তাহলে তুমি শোনো, আমার বাবার সম্পত্তি রেখে যাওয়া, আমি ওই সম্পত্তি বিক্রি করেছি এবং আমার এই বাড়ি বন্ধক রাখছি, রাখে আমি তোমার এই কাবিনে 5 লক্ষ টাকা জোগাড় করেছি। আর সেই টাকা আমি তোমাকে দিয়েছি। আর এই টাকা দেওয়ার পরে তুমি বলতেছো তুমি আমার সংসার করবে, তুমি আমার বাড়িতে থাকবে না। যে নারী তার স্বামীকে কাবিনীর টাকার জন্য রাত নাই দিন নাই নির্যাতন করে, সেই নারীকে নিয়ে আমি কখনো সংসার করব না, সেই নারী কখনো আমার সংসার করতে পারবে না। দেখো, আমার যেটা প্রয়োজন ছিল আমি সেটা পেয়ে গেছি। আমি তোমার কাছে কাবিনের টাকা চাইছিলাম, তুমি কাবিনের টাকা দিছো। আজকে থেকে তুমি আমার স্বামী। দেখো, এখন আর রাগ করে থেকো না, প্লিজ তুমি শান্ত হও। চলো ঘরে চলো, ভেতরে চলো, আসো। গায়ে হাত দিবা না তুমি, বেয়াদব। গায়ে হাত দিচ্ছ কেন তুমি? তোমার মতো নারীর সাথে আমি ঘরে যাব, আমি সংসার করব না। আর হ্যাঁ, এই ঘরে আমিই যাব, তুমি না। দ্বিতীয়বারের মতো তুমি এক পাও না আমার ঘরে ফেলতে পারবে না। কারণ তুই তো নারী, তুই তো নারী, তোকে তো আমি বিয়ে করে এনেছি, তাই না? তোকে যেহেতু বিয়ে করে এনেছি, তুই আমার স্ত্রী ছিলিস, এখনও আছিস। কিছুক্ষণ পরে তোর সাথে কী হবে তুই সেটা কল্পনাও ভাবতে পারবি না। ধুর, তুমি এসব কি বলতেছো বলো তো? দেখো, এগুলো বাদ দাও। রাগারাগি কইরা কি হইব? যা হওয়ার তো হয়ে গেছে। আমার টাকা প্রয়োজন ছিল, তুমি আমাকে টাকা এনে দিছো, তো হয়ে গেছে তো। আর আমি তো ভুল কোনো কিছু বলি নাই তোমাকে। আমার কাবিনের টাকা তুমি আমাকে দিছো, আর এটা তো আমি তোমার কাছে প্রাপ্য। আমার প্রাপ্য টাকাটাই তো তুমি আমাকে দিছো। এখানে আমার তো রিয়াক্ট করার কি আছে বলো তো? রিয়েট করার কি আছে? তুই কি এখনো কি বুঝতে পারতেছিস না? তুই যে নির্যাতন আমাকে করেছিস, তুই যা আমার সাথে করেছিস, তোর মতো মিস্ত্রিকে নিয়ে আমি সংসার করতে পারবো না, এটা সম্ভব না। যে নারীর জন্য আমি আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করতে পেরেছি, যে নারীর জন্য আমার থাকার জায়গা পর্যন্ত আমি বন্ধক দেখতে পেরেছি, সেই নারীকে নিয়ে না আমি সংসার তো দূরের কথা, সেই নারীর মুখ আমি দেখবো না। দেখো বাবু, অনেক হয়েছে। তুমি কিন্তু এখন বেশি বেশি করে ফেলতেছো। এই ধরনের সিনক্রেট কিন্তু আমার ভালো লাগে না। যেটা আমার প্রাপ্য আমি সেটাই চাইছি। এই সব থাকো। ভাইয়া, আপনি আইছেন, দেখছেন আপনার ভাই এইসব কি কইতেছে? আপনার ভাই আমার 5 লক্ষ টাকা কাবিনে রাইনা দিছে, এখন আমারে বলতেছে এই সংসার ছেড়ে চলে যেতে। আপনি কোন তো ভাইজান, আমি আমার সংসার ছেড়ে কই যামু? কোনো কথা কইবে না। আমি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। আরে তুমি কেমন নারী, হ্যাঁ? সামান্য কিছু টাকার জন্য আজকে তুমি আমার ভাইটার মাথাটা নষ্ট করে লেছো। আমার ভাই কি করছে জানো? আমার বাপ দাদার সম্পত্তি সব বিক্রি করে দিছে। এই বাড়িটা পর্যন্ত বন্ধক রাখছে শুধু তোমার এই টাকার জন্য। দেখেন ভাইজান, আমি সব কিছুই বুঝতে পারছি, কিন্তু আমার তো দরকার ছিল কাবিনের টাকা। আমি আমার টাকা পাইয়া গেছি। আর আপনারা যেভাবে কথা কইতেছেন মনে হয় আমি জোর জবরদস্তি ভাবে আপনাদের কাছে টাকা চাইছি। এটা তো জোর জবরদস্তি করার কোনো কিছু নাই। কাবিন আমার কত ছিল? 5 লক্ষ টাকা। তো এটাকে আমি প্রাপ্য না? আমার কাবিনের টাকা আপনার ভাই আমারে
বুঝাই দিছে। এটা কেমনে এনে দিছে, কি করে এনে দিছে, এটা তো আমার দেখার দরকার নাই। আমার টাকা আমি পাইছি, এইখানে তো আমার কোনো কিছু বলার নাই। বা আপনি আমার কইতেছেন যে বাসা থেকে বের হয়ে যাইতে, আমি কেন বাসা থেকে বের হয়ে যাবো? আমার তো বাসা থেকে বের হয়ে যাওয়ার কোনো কথা না। আমি তো ওর সাথে সংসার করতে চাই, আমি ওর সাথে সংসার করব। আমি আমার কাবিনের টাকা পাইছি, আর আমি এই বাসা ছাইরা কোথাও যাবো না, আমি এই বাসায় থাকবো। এটা আমার স্বামীর ঘর, এটা আমার বাড়ি। আমার ভাইয়ের লগে তোমার আর সংসার করা লাগবো না। তোমার এই যে 5 লক্ষ টাকা ইন্ডা দিছে না, এই জোলা লইয়া ভাই যাও, এই টাকার লগে তুমি ঘর করো, যাও। ভাইজান, আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছেন। আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার ছোট ভাইয়ের বউ। আপনি আমার সাথে এইভাবে কথা কইতে পারেন না। হ্যাঁ, ছোট ভাই বউ সব কিছু শেষ করে দিছে। এই ছোট ভাই তো আজকে সব কিছু শেষ করে দিছে। বাপের সম্পত্তি শেষ পর্যন্ত ভিড়া বাড়িটা পর্যন্ত বেচা দিছে। সব তো তোমার লিগাই। খালি খালি আমি কই নাকি এই কথা? আমি তোমাকে বলি, আমি তোমাকে বলতেছি যেটা, যে তুমি তোমার কাবিনের টাকা বুঝে পেয়েছো, আমিও তোমাকে তালাকটাও দিয়ে দিব। এই দেখো, এই ধরনের কথা কিন্তু খবরদার মুখে আনবা না। এই ধরনের কথা মুখে আনা ভালো না, এটা পাপ। দেখো, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি কোনো ডিভোর্স চাই না। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। সবাই কয় যে স্বামীর বাড়ি মানুষ আসে লাল শাড়ি পরা, আর বের হইতে হইলে সাদা শাড়ি পরেই বের হইতে হয়। আমিও আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্বামীর বাড়িই থাকবো। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তুমি যদি যদি স্বামীর সংসারই করতে চাইতে, তাহলে স্বামীকে এভাবে নির্যাতন করতে পারতে না। স্বামীর কাছ থেকে না কাবিনের টাকা তুমি জোরপূর্বক দিতে পারতে না। স্বামীর বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, মানে আমি দিয়েছি, এবং এই বাড়িটা আমি বন্ধক রেখে তোমাকে টাকা দিয়েছি। আরে নারী, তুই তো তোর স্বামীকে পাগল বানিয়ে দিয়েছিস। আমি তো পুরো পাগল হয়ে গেছি তোর এই কাবিনের টাকার জন্য। তোমরা কেউ বুঝতেছো না কিসের জন্য আমি যা করছি? আমি শুধু এই টাকার জন্য করছি। আমার টাকা প্রয়োজন ছিল, আমার টাকা আমি পাইয়া গেছি। আর একটু প্রয়োজন অপ্রয়োজনের কি আছে ভাইজান? আপনি কোন, আপনারা বিয়ার সময় 5 লাখ টাকা কাবিন দিছেন না, তো আমার 5 লাখ টাকা কি আমি চাইতে পারি না? তো আমার টাকা তো আমারে বুঝাই দিছে। এইখানে আমার বারবার দোষ দেওয়া কেন হইতেছে? এটা কি আমার দোষ? আমার প্রাপ্যটা আমার পাওয়া কি এটা আমার দোষ? এটা তো আমার কোনো দোষ না। আর আমারে কি লিখে আমার বাড়ি ছেড়ে যাইতে কইতেছো বারবার? আমি কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, সেটা তোর কথা বুঝলাম। তোর 5 লক্ষ টাকা কাবিনের টাকা তোর প্রাপ্য, সেটা তোকে বুঝাই দিছি, এবং আমি তোকে তালাক দিচ্ছি। আমি তোকে চাই না, তোর মতো নারী কিনে সংসার করতে চাই না আমি। তুমি বারবার এগুলো কোন ধরনের কথা কইতেছো কও তো? তুমি আমার তালাক কে লিখে দিবা? আমি কি তোমার কাছে তালাক চাইছি? তুমি বারবার তালাক উল্লেখ করতেছো। দেখো, ওই 3 বারের বেশি তালাক উল্লেখ করা কিন্তু ঠিক না। খবরদার, তুমি আর একবার এই তালাক শব্দ ইউজ করবা না। ভাই, তুমি তো সব কিছু জানো। আমি ওকে যে বিয়ে করেছি, এই যে 1 বছর হলো, এই 1 বছরকে আমি কখনো এই ঘরের ভিতরে কি মাথা রাখতে পেরেছি ওর সাথে? আমি ওর সাথে কি ঘুমাইতে পারছি? আমি পারি নাই। ও আমাকে কখনো স্বামীর মর্যাদা দিই নাই। তাহলে আজকে সে বলতেছে টাকা পাওয়ার পরে তার স্বামী নাকি আজকে আমি, সে স্বামীর মর্যাদা আজকে থেকে সে আমাকে দিবে। তাহলে এই যে 1 বছর, তাহলে কি হলো ভাই? ভাই তুমি তাকে বুঝিয়ে বলো। এই হনো হনো, এই সম্পত্তি কিন্তু আমার ছোট ভাইয়ের একার না, বাক কিন্তু আমারও আছে। খালি আমার ছোট ভাইয়ের শান্তির কথা চিন্তা কইরা আমি মত দিছি। তাহলে আমার বাপের ভিড়া সম্পত্তি বেচ চালাইছে, আমি কিচ্ছু কই নাই। তোমার এই মুখের লিগা, তোমার এই আচরণের লিগা আমার ভাই ছটফট করে, ঘুমাইতে পারে না। টেকা পাইছো তো, যাও না। ভাইজান, আপনারা দুইজনেই শান্ত হন। আপনারা বুঝতেছেন না। দেখেন, আমি এতদিন যা করছি খালি আমি টাকার জন্য করছি। এই যে বাবুর সাথে যে এত খারাপ ব্যবহার করছি, ওই খাইতে দেই নাই, ঘুমাইতে দেই নাই, আমি আমার খাটের থেকে লাথি মাইরা ফালাই দিছি, ঠিক মতো ভাত বাইরে দেই নাই, ঠিক মতো খাইতে দেই নাই, এমনকি কোনো সেবা যত্নও করি নাই। এগুলো কিসের জন্য করছি? খালি টাকার জন্য। তো আমি এখন তো টাকা পাইয়া গেছি, যে টাকার জন্য আমি এরকম করছি, টাকা তো আমি পাইয়া গেছি। এখন থেকে আর এরকম করব না। এখন থেকে আমি বাবুকে স্বামী হিসেবে মর্যাদা দিলাম, আমি ওকে স্বামী হিসেবে স্বীকৃতি দিলাম। আমি আর কোনো খারাপ ব্যবহার করব না। এখন থেকে চলো ভেতরে। বেশি কথা বলতেছিস অনেক টাইম ধরে। বলতেছি না তোর মতো মিস্ত্রির মুখ আমি দেখবো না, তোর মতো মিস্ত্রি আমার লাগবে না। বেরো বাসা থেকে, বেরো বেরো। তোর মতো মিস্ত্রির মুখ আমি দেখবো না। তুই আমার বাড়ির 30 সীমানায় আসবি না। ভাই, আমি কি ভুল কোনো কিছু করলাম? ভাই তুমি তো সব কিছু জানো ভাই। আমাকে এমন কোনো দিন নাই যে সে কাবিনীর টাকার জন্য আমাকে নির্যাতন করি না। আসলে পুরুষ মানুষ তো চাইলে সব কথা বলতে পারি না। আমার অনেক বন্ধু সার্কেল বলতো, কিরে বন্ধু তোর মন খারাপ কেন? আমি না কখনো মুখে বলতে পারি নাই। পুরুষ মানুষ বুক ফাটে কিন্তু মুখ ফোটে না।
ভাই আমি আসলে কাকে যে বিয়ে করেছিলাম আমি জানি না ভাই, কিন্তু ভাই আমি তাকে খুব ভালোবাসি ভাই। ভাইরে তুই যা করছস ঠিক কাম করছস। আমগো বাপের একটা নাম আছে। হন আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমগো ঠাই হইব। তুই চিন্তা করিস না, আমি আছি না, এখনো গতরে শক্তি আছে, কাম করে খাইতে পারো, কাম করে খাইতে পারো। ভাইয়া, ও ভাইয়া, ভাবি কই তোমরা? তাড়াতাড়ি আসো ভাইয়া। বোন বোন তুই আইসস? বোন রে 5 লাখ টাকা টেয়া আনছস বোন? দে 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 টাকাগুলো দে বোন, জীবনে কখনো 5 লাখ টাকা চোখে দেখি নাই। দে দে টাকাগুলো দে। ভাইয়া, বাবু আমাকে 5 লক্ষ টাকা দিয়া বাসা থেকে বের করে দিছে। আমারে কইছে ও নাকি আমারে তালাক দিব। আরে রাখ, তোর তালাক দিব না কি করব? টিয়া পাইছ নাই, টিয়াটা দে তুই আগে। ভাই টাকা আমি কোত্থেকে দিব? বাবু যখন আমাকে 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বের করে দিছে, আমি রাস্তায় অন্য মনস্ক হয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে কোথা থেকে যেন ছিনতাইকারী এসে আমার 5 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন আমি কি করব? আমার কাছে একটা টাকাও নাই। আমি খালি হাতে তোমাদের বাড়িতে আসছি, আমি টাকা দিতে পারবো না। এ তুই কি কইলি? তুই টাকা আনস নাই? তুই এখন বাইতে বাইর। তুই যদি টাকা এবারটা আনস নাই তো তুই এবারটা আইসস কি লাগা? বাইর। ভাইজান, ভাবি, তোমরা এগুলো কি কইতেছো? আমার বাসা থেকে বের করে দিবা মানে? আমি বুঝলাম না। ভাইজান, তুমি কি ভুলে গেছো আমি যে এই টাকা পয়সার লিগে বাবুর সাথে এত খারাপ ব্যবহার করছি? দিনের পর দিন আমি ওরে টর্চার করছি, ওর উপর অত্যাচার করছি, আমি ওর কোনো কথা শুনি নাই, স্বামীর কোনো মর্যাদা আমি ওরে দেই নাই। আমি সবসময় ওর একটা অমানুষ ভাবছি, আমি সবসময় ওর সাথে দুর্ব্যবহার করছি, ওরে কখনো আমার স্বামীর মর্যাদা দেইনি। ও আমার স্বামী হওয়া সত্ত্বেও পর পুরুষের মতো আচরণ করছি আমি ওর সাথে। এগুলো কার জন্য করছি? এগুলো কাদের জন্য করছি? তোমাদের জন্যই তো করছি। তোমরাই তো আমার শিখাই দিছো যে বাবুর সাথে এরকম খারাপ বিহেভিয়ার করলে ও তোকে কাবিনের টাকা দিয়ে দিবে। এখন দিছে তো, আমাকে আমার কাবিনের টাকা বুঝিয়ে দিয়ে আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এই চুপ, তোর নেকা কেন আর ভালো লাগতেছে না? তোর যে ঘর ধাক্কাতে বাইর করে দিছে সেই টাকা কো? সেই টাকাটাই তো তুই আনস নাই। টাকা আনলে তোর আমার বাড়িতে রাখতাম। তুই যদি টাকাই আনস নাই তোর আমার বাড়িতে কোনো রাখার প্রশ্ন আসে না। তুই তো বাইরে, তো বাইরে। আমি তো বললামই, টাকা তো আমাকে দিয়েই দিছিল। এখন আমি কি জানতাম রাস্তাঘাটে হঠাৎ করে আমার টাকাটা এইভাবে ছিনতাই হয়ে যাবে? আমি তো আর জানি না এগুলো, তাই না? তুমি দেখো গা, ওর ওই টাকা ওর কোন প্রেমিকা দিয়ে আইছে আল্লাহই জানে। তুমি ঠিকই কইছো। শোন, তোরা আমি আমার বাড়িতে আইতে কইছিলাম শুধুমাত্র টেয়ার লাগা। তুই যদি টাকা আনস নাই আমার বাড়িতে তোর থাকার কোনো দরকার নাই। কিন্তু বাইরে তো বাইরে। বাই করে যা দাও। যা। ভাইয়া দাঁড়াও একটা মিনিট। আসলে আজকে সত্যি করে একটা কথা বলতো, তুমি কি আসলে আমার নিজের মায়ের পেটের ভাই? আমার কিন্তু তা মনে হইতেছে না। আরে ভাবি না হয় পরের মাইয়া, ভাবি যা খুশি বলতেছে, সে আমার কষ্টটা বুঝবে না, কিন্তু তুমি তুমি তো আমার নিজের ভাই, নিজের বড় ভাই, আর তুমি কি না আমার সাথে এরকম বিহেভিয়ার করতেছো সামান্য 5 লক্ষ টাকার জন্য? ভাইয়া, ওই 5 লক্ষ টাকা কি তোমার বোনের চাইতেও তোমার কাছে বেশি হয়ে গেল? আর এখন যে তোমরা আমাকে বাসা থেকে বের করে দিতে চাইতেছো, একটাবার ভাবছো ওইদিকে আমি আমার স্বামীর ঘর হারাইলাম তোমাদের জন্য। এখন যদি আমি এই বাসায় না থাকতে পারি, এই বাসায়ও যদি আমার ঠাঁই না হয়, তাহলে আমি যাবো কোথায় একটু বলবা? এই শোন, তোর এই আজের পাশে পেঁচাল শুনতে না আমার কান একদম ঝালাপালা হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই এনতে যা। তুই কি দিন করলি না তোর থেকে টাকা আমার কাছে বেশি কিনা? এই টাকাই আমার কাছে সব। টাকার জন্যই তোর স্বামীর লোকে ঝগড়া করতে গেছিলাম। এই কাবিনের টাকার লাগে তোর আমি এত ঘন ঘন আমার বাড়িতে আইনা খাওয়াইছিলাম। এখন তুই যদি টাকাই আনস নাই আমার বাড়িতে না তো থাকার কোনো প্রশ্ন আসে না। তুই হেনতে যা, নাহলে কিন্তু এখন গায়ে হাত তুলতে বাধ্য হবো। যা হেনতে। গায়ে আর হাত দিতে হইব না, আমি বুঝে গেছি ভাই, আমি খুব ভালো করেই বুঝে গেছি। সি 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 সি, আমার ভাবতে এখন ঘৃণা লাগতেছে। আসলে তোমরা তোমরা আমার ভাই ভাবি, আমি তোমাদের জন্য আমার ফেরেস্তার মতো স্বামীর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছি শুধুমাত্র কয়েকটা টাকার জন্য। আমি আমার অমন স্বামীরে বকাবাজি করছি তোমাদের কথা শুই না। আসলে আসলে মুরব্বীর একটা কথা বলে না, একটা মেয়ের বিয়ের পরে স্বামী ছাড়া আর কেউ আপন হয় না, কেউ না।
সুখের সময় সবাই পাশে থাকে, যখন কষ্ট আসে, যখন দুঃখ আসে, যখন হাতে আর কোনো টাকা পয়সা থাকে না, তখন শুধুমাত্র স্বামীই পাশে দাঁড়ায়। স্বামী ব্যতীত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপন হয় না, কেউ না। আসলে স্বামী হচ্ছে সুখ দুঃখের সঙ্গী। আমার স্বামীর সাথে যদি আমি এরকম ব্যবহার না করতাম না, টাকার জন্য যদি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার না করতাম না, আমার স্বামী কখনো আমার এই হাত ছাড়তো না, কখনো ওর বাসা থেকে আমার বের করে দিত না। আমার স্বামী আমাকে এতটা ভালোবাসার পরেও আমি তোমাদের মতো নিমক হারাম ভাই ভাবির জন্য আমার স্বামীর সাথে এমন ব্যবহার করছি, শুধুমাত্র তোমাদের জন্য। চুপ থাক তো, তোর এই জ্ঞান না আমার আর ভালো লাগতেছে না। এখন কি তুই ভালো ভালো বাড়ি থেকে বাইর হবি নাকি তোর ঘাড় ধাক্কা দেখেন দিয়ে বের করে দিবি? আমাকে ঘাড় ধাক্কা দিতে হবে না আর ভাইয়া, আমি নিজের থেকে এই বাসা ছেড়ে চলে যাব। আমি আমার স্বামীর সাথে যে পাপ করছি না, সেই পাপের প্রতিদান আমি খুব ভালোভাবে পেয়ে গেছি। তোমাদের মতো জঘন্য মন মানসিকতার মানুষের বাসায় আমি আর এক মুহূর্তেও থাকবো না। শোনো ভাইয়া, যা। আজকের পর থেকে না আমি সত্যি সত্যিই ভুলে যাব যে আমার পৃথিবীতে ভাই ভাবি এখনো বেঁচে আছে। আজকের পর থেকে ভাববো আমার পৃথিবীতে কেউ নাই, আমার ভাই ভাবি কেউ বেঁচে নাই। আমার মা বাবার সাথে সাথে আমার ভাই ভাবিও মারা গেছে। আমি একজন এতিম। আর তোমরাও ভুলে যাইও যে তোমাদের একটা ছোট বোন ছিল। আজকের থেকে আমি মনে করব আমার স্বামীর বাড়ি আমার সব। আসলে স্বামীর বাড়ি প্রত্যেকটা মেয়ের আসল ঠিকানা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যা তো তুই এনতে যা যা। আমার এই মুখ আর কোনোদিন তোমরা দেখবা না, কোনোদিনও না। হ্যাঁ যাও যাও, তোমার মুখ আর দেখা লাগবে না। যা যা জাগা যা, তাহলে এই না আইসুস কে লাইগা, না আইলে পারতি জামাই বাড়ি যাই সংসার করবা। ঠিকই কইছো, টাকা নেই পয়সা নেই, ঠ্যাং 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 করে বাইরে বাইরে চলে আসে। তুমি এত করে বের হইছো। আরে বাবা হইছে, চলো। বাবু, বাবু কই তুমি? ভাইজান, এই ম্যাডাম, ভাইজান, এই আপনার ম্যাডাম দাঁড়ান, কে আপনি? আমি তো বাবুর বউ। বাবু কই আর ভাইজান কই? ঘরের ভিতরে না? বাবু, ম্যাডাম শুনেন শুনেন, এই ঘরের ভিতরে কেউ নাই। আর আপনি যে বাবু ভাইয়ের কথা বলতেছেন, বাবু ভাই তো এই বাড়ি আমার বাপের কাছে বন্ধক রাইখা বাবু ভাই এবং বাবু ভাইয়ের ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি কইতাছো তুমি এইসব? এগুলো কি সত্যি নাকি মজা করতেছো? কত বাবুরা চলে গেছে? ম্যাডাম আমি আপনার সাথে মজা করবো কি লইয়া? তার মানে সত্যি? তাহলে যান যান ম্যাডাম, এনে কেউ থাকে না, বাবু ভাই চলে গেছে, যান যান। ও এদিকে দেন গেছে। তার মানে সত্যি সত্যি বাবু এই বাড়ি ছেড়ে চলে গেছে। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি আমার ভাই ভাবির কথা শুই না, আমি আমার সব শেষ করে ফেললাম। আমি আমার স্বামীরে হারাইলাম, আমি আমার সংসার হারাইলাম, আমি আমার ভাই ভাবিরে হারাইলাম। আমি এখন কি করব খোদা? আমি এখন কোথায় যাব? হায়রে টাকা, হায়রে টাকা, এই টাকার লোভ করে আমি আমার সব কিছু হারাই ফেললাম। এটা আমি কি করলাম? আমি এটা কি করলাম? আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটারে আমি নিজের হাতে ভাঙ্গা চুরমার করে দিলাম। আমি কি বাবুকে কখনোই পাবো না? আমি এখন ওরে কোথায় খুঁজবো, কোথায় যাব? আমি এখন থাকবো কোথায়? আল্লাহ আল্লাহ।